আল্লাহ তোমার 50,000 জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করেই। এখন আর কোনো মানুষের অভাব আছে? সরকার একটা মানুষের মাথা পিছু 5 কিলো করে খাদ্য দিচ্ছে না হাট বাজারের জন্য টাকা দিচ্ছে 1,500 মায়ের, যুবকদের 1,500 টাকা, আবার কি কৃষক বন্ধু টাকা, হ্যাঁ পিএম কিষানের টাকা, কত টাকা দিচ্ছে। তোমার অভাব নেই, তুমি কেন মিথ্যা কথা বলবে? তুমি কেন লড়াই করবে? তুমি কেন ঝগড়া করবে? তুমি মুত্তাকি হও, তুমি পরহেজগার হও, আল্লাহর কাছে কাঁদো। দুনিয়া তো চলে যাবেই। তুমি কেন গালাগালি দাও ভাইকে? তুমি কেন অন্যায়ভাবে তুমি তাকে কষ্ট দাও? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে একজন সবসময় গালি দেয়। আলেমদের এক শ্রেণীর মানুষ আছে, আলেমদের কেউ দেখতে পারে না, হ্যাঁ তাদের চোখের বিষ। তো যারা অন্যায় ভাবে আলেমদের সঙ্গে শত্রুতা রাখে তাদের বংশে কোনোদিন আলেম হাফেজ জন্মগ্রহণ করবে, এটা আমার কথা নয়। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন গালি দিতে, সারা পৃথিবীর বড় আলেম ইমাম আবু হানিফা, তিনি যখন গাল দিত তো কাউকে দিয়ে হাদিয়া পাঠাতেন, কিছু হাদিয়া, যে গাল দেয় তাকে পাঠাতেন। বলে বাহ, আমি যত গাল দিচ্ছি তত হাদিয়া দিচ্ছি, ব্যাপারটা তো অন্যরকম। তো একদিন ও মনে করছে যে আমি তো গাল দিচ্ছি, দেখি একদিন গাল বন্ধ করে দিই, হাদিয়া হয়তো বেশি দেবে, হয়তো আমার গাল দেওয়াটা বন্ধ করে দেওয়ার জন্য হাদিয়াটা দিচ্ছে। তো গাল দেওয়া বন্ধ করেছে, তো ইমাম সাহেব হাদিয়াও দেয়। তার লোকে জিজ্ঞাসা করলে, হযরত কি ব্যাপার? ও গাল দিচ্ছিল, আপনি হাদিয়া দিচ্ছেন, আর গাল বন্ধ করে দিয়েছে, আপনি ওকে হাদিয়া দেন। বলে আল্লাহ পাকের বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর গালি দেয় তার নেকিগুলো আল্লাহ পাক আমার যে গালি দিচ্ছে তার নামায় আমলে দিয়ে দেয়। অথবা আমি সামর্থ্যবান ইমামে আবু হানিফা নুমান ইবনে সাদিক, সে আমাকে যে নেকিগুলো দিচ্ছে আমি নেকির বদলে তাকে একটু হাদিয়া দিয়ে দিলাম, আমি একটু হাদিয়া দিয়ে দিলাম। কেন? সে আমার ফ্রি নেকিগুলো দেবে, আমি তাকে একটু হাদিয়া দিয়ে দিই। ও আল্লাহ ওয়ালা আল্লাহর গোলাম, দুনিয়া বৃথা, শুধু এই নজর, এই নজর আমাদেরকে, এই দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষকে যদি দুনিয়া বরাবর যদি কি দুনিয়া দেওয়া হয়, একটা মানুষকে যদি এই দুনিয়ার মতো এরকম জমিন দেওয়া হয়, ওই মানুষটা বলবে আল্লাহ আরো একটা দুনিয়া যদি আমার দেওয়া হয় ভালো হয়। আমাকে কি দেওয়া হবে? আরো একটা যদি দুনিয়া দাও আমাকে ভালো। যখন আরো একটা দুনিয়া দেওয়া হবে, ও আল্লাহর গোলাম আরো একটা ও আশা করবে। আল্লাহ পাকের নবী বলেন, এই দুনিয়ার মানুষদেরকে 3.5 হাত কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। হ্যাঁ, 3.5 হাত মাটি ছাড়া তার পেট ভরবে না। সেই জন্য করে পারগাতি এলাকার ভাইদের মায়েদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি যেন আমল করি, আমার আখলাক, মিথ্যাকে বর্জন করি, জিনাকে বর্জন করি, শরাবকে বর্জন করি, আমরা লোকের গালি অশ্লীল ভাষা থেকে আমরা বর্জন করি, আমাদের জবানকে কন্ট্রোল করি, তাহলে আল্লাহর কাছে আমরা বড় কামিয়াবি হয়ে যাব। যাই হোক, আমার ভাই আতিজুর রহমান সাহেব এসছেন, আলহামদুলিল্লাহ। এই এলাকায় আমাদের মাদ্রাসাও অনেকগুলো, আমাদের এই শেখ পাড়ায় দুজন মৌলানা আমিরুল ইসলাম সাহেব, মুফতি মুকাদ্দাস সাহেব, তারাও মাদ্রাসা করেছেন। আল্লাহ শুকর, মাদ্রাসা চলছে। আমরা যদি তাদের সঙ্গে সাথ দেই, আমাদের বাচ্চাগুলো যদি মুক্তমুখ করি, তারা মেহনত করছেন, আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দিক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আমরা এইরকম একটা সুন্দর মজলিস উপহার দিয়েছি, আর বাইরের মেহমান এসছে, যদি আমরা না আসি তো বড় যেন খেলো লাগে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন, কোরআন এবং হাদিসের কথা শুনি, আর আমরা সেই মতন আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।